আমার ভিডিও আছে, আমি কারো রুকি না এখনো ভাই। এটা যদি কিচ্ছু হয়েছে দাদা আমার ভাই, এটা দাম অনেক টাকা। ভিডিও প্রুফ আছে, দরকার হয় আমি থানায় যাব। যদি থানা যদি কিছু না হয়, দরকার কোর্ট পর্যন্ত যাব। আমি ক্লাসটা দেখো, মানে এটা পুরো এতটা চলে এসেছিলো, মানে বাঁ সাইডে ফেলে দিয়েছিল, এতটা চলে এসেছিলো, এতটা। আর যতটা ক্ষতি হয়েছে আমার অতটা যে অকাত নেই যে ভাই আমি অতটা একা সদা করবো, সদা করে যে ওদের চুপচাপ মেরে ছেড়ে দেবো। তোমরা তো দেখেছো ভাই যে আমি ওদের বলেছিলাম সামনের কাঁচটার দাম ভাই 1200-1300 টাকা বলছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছে ভিডিওটা। আজকে ভিডিওটা কি নিয়ে বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পেরেছি আমার কতটা ক্ষতি হয়েছে, আমি কেন এতদিন আপলোড দেইনি ভিডিওটা। আর ভাই তোমরা তো ফেস দেখে বুঝতে পারছো আমার মুডটা এমনি অটোমেটিক খারাপ আছে, কি বলবো। তোমাদের জন্য মুডটা হ্যাপি করে তোমার সাথে কথা বলতে হবে, আর ভাই হ্যাপি থাকার চেষ্টা করি সবসময়। আর তোমরা তো আগের ভিডিও দেখেছো কতটা আমার ক্ষতি হয়েছিল, আর বাইকটা ফেলে দিয়েছিলো, তারপরে বাইকের অনেক ক্ষতি হয়েছে। তোমাদের দেখাচ্ছি ক্ষতিটা কি হয়েছিল, আর চলো কি ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাবো। সো গাইজ দেখো, হেলমেটটা দেখো, এই সাইডের লকটা ভালো আছে, কিন্তু এই যে সামনের কাঁচটার দাম ভাই 1200-1300 টাকা বলছে। এক্ষুনি যে অত টাকা নেই যে আমি কিনবো। আর ভাই এই সাইডের লকটা পুরো খারাপ হয়ে গেছে, দেখো দেবে আছে, দেখো কাজ হচ্ছে না। আর এখানে যে মাউন্টটা ছিল, এটা আমি নতুন করে আবার লাগিয়েছি। মাউন্টটা ছিল যে এমসিল আটা দিয়ে, দেখো এমসিল আটা দিয়ে এখানে লাগিয়েছি। এটা আশা করি যারা জানো এমসিলের ক্ষমতা কেমন। আর এই দেখো কেমন ছাড়িয়েছে, এই দেখো জিনিসটাই রাখছি, এটা পুরো টেনে ছাড়িয়ে ফেলেছে। দেখো শুধু আমি ক্যামেরাটা ধরে ফেলেছিল, ক্যামেরাটা আমার বেঁচে গিয়েছে। আর ভাই হেলমেটের পিছনে যে হুডি বানা থাকে, হুডিটা দেখো এখানে আউট করে দিয়েছে। আর হেলমেটটা এই যা হয়েছে এই যা খরচা 2000 উপরে বলছে এখন। আর বাইকের ক্ষতি কতটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সো গাইস দেখো, এর ভিতরে একটা লক থাকে, তোমরা আশা করি যারা বাইকে তারা জানো, এর ভিতরে লক থাকে। এর ভিতরে একটা আওয়াজ হচ্ছে কিরকির করে, এখান থেকে মানে ভেঙে গিয়েছে। এক্ষুনি আওয়াজটা দিচ্ছে না, কিন্তু এদিক মানে এদিক ওদিক করছে। আর ভাই আর ক্লাসটা দেখো, মানে এটা পুরো এতটা চলে এসেছিলো, মানে বাঁ সাইডে ফেলে দিয়েছিল, এতটা চলে এসেছিলো, এতটা। আর এর ভিতরে একটা সুইচ আছে, ক্লাসের যে সুইচ, তোমরা যারা বাইক চালাও আশা করি জানো যে গিয়ার থাকলে স্টার্ট হয়। দেখো এখন আছে নিউট্রাল, স্টার্ট করব, স্টার্ট নিচ্ছে। এবারে যখন আমি দেখো গিয়ারে ফেলেছি, দেখো নিউট্রাল চলে গিয়েছে। আর এই ক্লাস চাপলাম, এক হাতে কী করে করবো ভাই, পাচ্ছি করছি। আর এই দেখো কোনো স্টার্টই হচ্ছে না, দেখতে পাচ্ছ কোনো স্টার্টই হচ্ছে না। তোমার তো বলবে হ্যাঁ ক্লাস ছেড়ে করছে, দেখো ক্লাসটা দেখো পা দিয়ে ধরে রেখেছি। আর এই দেখো স্টার্টই হচ্ছে না। স্টার্ট যখন হয় তখন রানিং অবস্থায় এটা বন্ধ হয়ে যায়, কিটকিট করে আওয়াজ, যেটা ওই যে পাওয়ার সাপ্লাই দেয় ওটার নাম হচ্ছে সিডিআই ভাই, থেকে মাঝে সাথে কাট আউট মারে, যে কারেন্ট সাপ্লাই হয় ওটা কাট আউট মারে। এখন ওইটার দাম প্রায় 2500 টাকা দাম। এখন বাইকটা টোটাল খরচা বলছে 5000 উপরে খরচা। গাইস এখনও আমরা ওদেরকে কিছু বলিনি। আর ভাই যদি যে ছেলেটা তোমরা দেখেছো কালো, যে মানে বেশি লাফালাফি করছিল, যে একটা ছবি দিয়ে দেবো তোমরা দেখবে, কালো যে ছেলেটা গেঞ্জি পরেছিল, ওই ছেলেটা আমি একবার ধরবো, ভালোভাবে প্রথম বলবো যে আমার এতটা ক্ষতি হয়েছে, দিতে বলে। যদি না দেয় ভাই আমার ভিডিও প্রুফ আছে, দরকার হয় আমি থানায় যাব। যদি থানা যদি কিছু না হয়, দরকার কোর্ট পর্যন্ত যাব। আমি যাই হোক একটা কিছু করবো, যদি না আমার ক্ষতিপূরণ দেয়। যদি ভালো মিটে যায় আমি কিছু বলবো না। আর তোমরা তো আশা করি ভিডিওটা যতটাটুকু তোমরা দেখেছো বুঝতে পেরেছো যে ভিডিওটা কার দোষ আছে। আর ভাই আর দরকার হয় থানায় হোক যেখানে হোক, পুরো ফুল ভিডিও দেখিয়ে দেবো যে দোষটা কার আছে। আর যতটা ক্ষতি হয়েছে আমার অতটা যে অকাত নেই যে ভাই আমি অতটা একা সদা করে যে ওদের চুপচাপ মেরে ছেড়ে দেবো। তোমরা তো দেখেছো ভাই যে আমি ওদের বলেছিলাম খুলছি, তবু ওদের শুনে তবু শুনেছে ভেঙে দিয়েছে। তবুও যে আমার ভিডিও আছে, আমি কারো রুকি না এখনো ভাই। এটা যদি কিচ্ছু হয়েছে দাদা আমার ভাই, এটা দাম অনেক টাকা। সো
সো গাইজ দেখো ভালো করে লক্ষ্য করে, এই ছেলেটা আমার হেলমেটটা ভেঙে দেখো হাত ঝাড়া মারতে মারতে যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। হেলমেট খোল, তুই হেলমেট খোল, ভিডিও করবো না, দাঁড়াও। হেলমেটটা ভাঙলি কেন? হেলমেট খোল, হেলমেটটা খোল তুই আগে। ওই যে ফুটেজটা আছে ওটা দরকার আমি দিয়ে দেবো, আর যদি যতদূর যায় তোমরা দেখতে পাবে ভিডিওটা, পরে আপডেট তোমরা আশা করি দেখতে পাবে। আর তোমরা যদি এখন কেউ যদি নতুন এসে থাকো তো লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও আপডেট দেখার জন্য। আর যে ফার্স্ট যারা দেখেছো তারা বুঝতে পারছো ভিডিওটা কতটা পৌঁছে গিয়েছে। একটু বিচার করতে হবে একটা না একটা। তোমরা কমেন্টে জানাও যে বিচার কি করলে ভালো হয়। আর ভাই তোমরা ভিডিওটা শেয়ার করো ভাই, শেয়ার করো, অনেক দূরে একটু পৌঁছাক। গাইস তোমরা যদি মোটো ব্লগিং দেখতে যাও তাহলে তোমরা কমেন্টে জানাও যে দাদা মোটো ব্লগিং আনো। ভাই এখন তো আমার অবস্থা তোমরা বুঝতে পারছো, মোটো ব্লগিং আনা সম্ভব হচ্ছে না। তবু তোমাদের জন্য মোটো ব্লগিং আনা সম্ভব করবো। তবু হেলমেটটা অন্য জায়গায় অন্য করে একটা বন্ধু হেলমেট নিয়ে করবো। আর ভাই তোমরা কমেন্টে জানাও যে আমি মোটো ব্লগ এক্ষুনি করবো কি না, কমেন্টে জানাও ভাই। সো গাইস গাড়িটা একটার জন্য বেঁচে গিয়েছে ভাই। এই যে ক্র্যাশ গার্ড করেছিলাম ওই ক্র্যাশ গার্ডের জন্য বাঁ দিকটা পুরো ফাইবারটা বেঁচে গিয়েছে ভাই। এই যে ফাইবারটা পুরো বেঁচে গেছে, এই ক্র্যাশ গার্ডটা কাদা ঢুকে গিয়েছিলো, এই সাইডটা পুরো চেপে গিয়েছিলো, কারণ শুধু এই সাইডটা বেঁচে গেছে ক্র্যাশ গার্ডের জন্য ভাই। আর তোমরা তো আশা করি বুঝেই গেছো আমার কতটা ক্ষতি হয়েছে ভাই। আর হেলমেটটা দেখো এই অবস্থায় এখনও পড়ে আছে, এই কারণে আমি ভিডিও বানাতে পারছি না ভাই। সো গাইস আবার ওখান থেকে একটা কথা শুনেছি, সব বলছে যে ও ছোট ইউটিউবার, ওর কোনো অকাত নেই, কিছু করার ক্ষমতা নেই। সো গাইস তোমরা দেখিয়ে দাও যে ভিডিও কতটা ক্ষমতা হতে পারে ভাই। আর তোমরা শেয়ার করে দাও, আর যদি দেয় ভালো, না দেয় তোমরা তো আশা করি বুঝে গেছো যে কত দূর পৌঁছাতে পারে। প্রুফ তো আমার কাছে আছে, আমি কিন্তু ওদের গায়ে একটাও টাচও করি না, আমার পুরো ভিডিও আছে আমার কাছে, পুরো ক্লিপস, দরকার হয় আমি দেখিয়ে দেবো। সো গাইস ভিডিওটা আজকে বেশি লম্বা করছি না, আর যতটা আপডেট দেওয়া তোমাদেরকে দেখানোর জন্য আমি অনেক দূরের থেকে এসেছি ভাই। লোকেশনটা দেখো, যে এই দেখো মানে লোকেশনটা তোমরা আশা করি আমাদের আশপাশ যে আছে সেও পর্যন্ত কেউ চিনতে পারবে না যে কোথায় আছি ভাই। ভিডিও করার জন্য কোথায় চলে এসেছি দেখো। আর ভাই অনেকদিন ভিডিও বানাতে পারছি না, মানে এই ছোটো একটা ভিডিও বানাবো তোমাদের আপডেট দেবো বলছিলাম, তাই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে ওই কারণে ভিডিওটা আপডেট দিতে পারছি না। ওই করে অনেক দূরে এসেছি, সেখানে একটা ভিডিও বানিয়েছি তোমাদের দেখানোর জন্য। আর ভাই যদি ভিডিওটা সাপোর্ট তোমরা যদি দাও তাহলে কিছু করতে পারবো। আর ভাই যদি এখন নতুন কি আসো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা আজকের এই পর্যন্ত এন্ড করছি, আবার নেক্সট বড় একটা আপডেটে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই, খোদা হাফেজ।